দিয়ে একদম গাছ পাকা তাজা লিচু নিয়ে এসেছি। এবার খাবে তো? হ্যাঁ খাবো। আরে সর্বনাশ, লাগেনি তো তোমার? খুব ব্যথা লেগেছে নাকি? সরে যান আমার সামনে থেকে, ভুলেও আমার কাছে আসবেন না। আরে আমি তো আম পাড়তে চুপ করুন, একদম চুপ করুন। গ্রামে গরমের ছুটি কাটাতে এসে আপনার জন্য বিপদের পর বিপদ হয়ে যাচ্ছে। আপনার এই অপয় মুখ আমাকে যেন দেখতে না হয়। এই সোহান, এই রাহেন, চল। सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আরে মা, কি হচ্ছে কি? হঠাৎ করে গুটিগুলো এইভাবে ঘিচিমিচি করে দিলে কেন? ঘাট বনে তো পুজো করব। বাপের হোটেলে বসে বসে গেলছিস আর সারাটা দিন এখানে পড়ে পড়ে গুটি পেটাচ্ছিস। আরে কাকিমা, তুমি খামোখা ডাবলু উপর রাগ করছো। ও তো ইচ্ছে করে বাড়িতে বসে নেই। তুই চুপ কর বাবু। তোদের পাল্লায় পড়ে পড়ে আজ আমার ছেলেটার এই হাল। ওই চাকরি পাবো বলে আর পাচ্ছে না। চাকরি কি কাছে ফেলে কাকিমা তাই পেড়ে এনে দিবে? আমরা তো শুধু একটু টাইম পাস করছি। টাইম পাস? ঘরের চালে ফুটো, বাপের শরীরে হাজারটা রোগ, আর তোরা এখানে টাইম পাস করছিস? তাহলে তুমি কি চাও মা? আমি এখন গিয়ে ভ্যান চালাই নাকি লোকের জমিতে মাটি কোপাই? দরকার হলে তাই করবি। ঘটি বাটি বেচে তোকে পড়িয়ে আমি তো একটা রাস্তার মূর্খ বানালাম। মূর্খ কেন বলছো? আমার পড়াশোনার কি কোনো দাম নাই? তোমরাই তো বলেছিলা পড়াশোনা করি বড় চাকরি করবি। কোথায় তো সেই বিদ্যার দাম? নিজের মায়ের একটা পুরানো ছেঁড়া শাড়ি বদলানোর মুরত নেই তোর, তা আবার বড় বড় কথা। তাই বলি সবার সামনে তুমি আমাকে এইভাবে অপমান করবা? 100 বার করব। আজকের মধ্যে তুই একটা কাজের ব্যবস্থা করবি, নাহলে বিদেশে যাবি। তোর মতো অপদার্থের মুখ দেখতে চাই না আমি। বন্ধুরে, এবার তাহলে কি করা যায় বল? মা তো যা শাসিয়ে গেল। আরে খামোখায় টেনশন করছিস তুই। কাকিমা তোর আগের মাথায় বলেছে আজকে যদি কোনো কাজের খোঁজ না করে বাড়িতে যাই, মা ঠিক আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে। আরে ধুর, নিজের পেটের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাকি? তুই দেখিস কাকিমার আগে আমি ঠিক হয়ে যাবে। রাগ করেই বলুক আর যেভাবেই বলুক, মা কিন্তু কথাটা একদম ঠিকই বলেছে। মানে তুই কাকিমার কথা মেনে নিচ্ছিস? মানবো না তো কি করব? এত দূর পড়াশোনা করি কি হলো বল? না পারছি কোনো কাজ করতে, কোনো চাকরিও পাচ্ছিনি। সেটা তো ঠিকই, কিন্তু আমাদের কি দোষ বল? দোষ জারি হোক, দিন শেষে আমরা তো বেকার। একটা অশিক্ষিত বেকার আর শিক্ষিত বেকারের মধ্যে পার্থক্যটা কোথায় রইলো বলতো? তুই ঠিকই বলেছিস ডাবলু, এই বাজারে চাকরির স্বপ্ন থেকে লাভ নাই। চল অন্য কোনো জায়গায় কাজ খুঁজি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল, এখানে সময় নষ্ট করে লাভ নাই। হিলাল চাচা, ও চাচা আছেন নাকি? কে? আরে ডাবলু, বাবন, তোরা এই ভর দুপুরে কি মনে করে? আর বলো না চাচা, আমরা দুজন কাজের খোঁজে বেরিয়েছি। আপনার কাছে কাজ হবে চাচা? কাজ তো একটা আছে, কিন্তু আমার তো দুজন খেয়ে লাগবে না, একজন হলেই চলবে। তাহলে তুই বরং চাচার কাছে কাজে লেগে পড়। সে তো ঠিক আছে, কিন্তু চাচা কাজ কি করতে হবে আমাদের? মানে আমাকে? কাজ আবার কি? এই যে গরুর খামার দেখতে পাচ্ছিস, এই খামারে গরু দেখাশোনা করতে হবে, যাও রেঁধে দেওয়া, গোয়াল পরিষ্কার করা, এই সব আর কি। পারবি তো? হাই রে, এত দূর পড়াশোনা করি, শেষমেশ গরুর খামার পরিষ্কার করতে হবে? একটা অশিক্ষিতর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় রইলো? আচ্ছা ঠিক আছে চাচা, আমি আপনার খামারে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়। তুই বরং চাচার কাছে কাজে লেগে পড়, তোর তো একটা কাছে হেললে হয়ে গেল। আমি দেখি অন্য জায়গায় কাজ পাই কিনা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। তাহলে বন্ধু ভালো থাকিস।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, সাবধানে আয় তাহলে। ডাবলু, ডাবলু, হ্যাঁ চাচা বলেন। একটু এইদিকে আয় তো, দরকার আছে। হ্যাঁ চাচা বলেন। কাজ তো অনেক করলি, এবার একটু বাস স্ট্যান্ডে যা তো, আমার ভাগ্নে আসছে বেড়াতে, ওকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এক্ষুনি যাচ্ছি। এই যা, চাচার ভাগ্নেকে তো আনতে যাচ্ছি, কিন্তু মেয়েটার নাম কি, দেখতেই বা কেমন, কিছুই তো জিজ্ঞাসা করা হইলো না। যাকগে, যা হবে দেখা যাবে। বাস স্ট্যান্ডে এমন কে আর আসবে, ঠিক বুঝি লিব। এই মেয়েটাই চাচার ভাগ্নে নাকি, একবার জিজ্ঞাসা করি দেখি। আচ্ছা, আপনি এখানে মামার বাড়িতে এসেছেন নাকি? হ্যাঁ, আমি আমার মামার বাড়িতে বেড়াতে আসলাম। আরে আমি তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আপনার মামা আমাকে পাঠালো আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মা, মামার আবার হঠাৎ কি হলো? এর আগে তো যতবার এসেছি বাস থেকে নেমে টোটো ধরেই ডাইরেক্ট মামার বাড়ি চলে যায়, আজ আবার আমাকে নেওয়ার জন্য লোক পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ব্যাগটা একটু নেন। যাক বাবা, ভালোই হলো, এই ভারী ব্যাগটা তো আর আমাকে কষ্ট করে বইতে হবে না। ধুর, মামা যে বললো লোক পাঠাবে, কই এখনো তো কেউই আসেনি। এখানে আর কতক্ষণ বসে থাকবো? আরে, এটা আপনি কোথায় নিয়ে এলেন? আরে এটাই তো আপনার মামার বাড়ি, আপনি চিনতে পারছেন না? ধুর, এটা আমার মামার বাড়ি হতে যাবে কেন? আমার মামার বাড়ির রাস্তা তো ওই বাদিকের রাস্তাটা দিয়ে যেতে হয়, আমরা তো রাস্তা ফেলে চলে এলাম। আরে দূর, আপনি অনেক দূর থেকে বাসে ঝাঁকুনি খেতে খেতে এসেছেন তো, আপনার মাথাটা মনে হয় কোনো বন বন করছে। এক কাজ করেন, আপনি ভিতরে চলেন, আপনার মামাকে দেখলে সব সমস্যা কনফিউজ দূর হয়ে যাবে। আসেন আসেন। চাচা, ও চাচা, এই দেখেন আপনার ভাগ্নি খেলি চলে এসেছি। আরে ডাবলু, এই মেয়েটা আবার কে? এই মেয়েটাকে তুই কোথায় থেকে ধরে নিয়ে আলি? আশ্চর্য ব্যাপার, আপনার ভাগ্নি আর আপনি চিনতে পারছেন না, আপনার ভাগ্নিও আপনার বাড়ি চিনতে পারছে না। এসব কি হচ্ছে বলেন তো? আরে গাধা, এটা আমার ভাগ্নে নাকি তাই আমি চিনতে পারবো? এটা তো অন্য মেয়ে। অন্য মেয়ে মানে?
তাহলে কি আমি অন্য কাউকে নিয়ে চলে আসলাম নাকি? আরে হ্যাঁ, আপনাকে তো আমি সেই তখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি, আমার মামার বাড়ি এটা না, আর এটাও আমার মামা না, আমার মামার বাড়ি তো ওইদিকে। হাই হাই কি কাণ্ড! আরে ডাবলু, যাক যা হওয়ার হয়ে গেছে, আর দেরি করিস না, তাড়াতাড়ি এই মেয়েটাকে ওর মামার বাড়িতে ঠিকঠাক রেখে আয়, তারপর আমার ভাগ্নেটাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আয়। এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে থেকে মেয়েটা আবার রেগে আগুন না হয়ে যায়। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা চাচা, আপনার ভাগ্নের নামটা একটু বলেন তো, না হলে আবার বাস স্ট্যান্ড থেকে অন্য কাউকে নিয়ে চলে আসবো। ওরে আমার নিকম্মার ধাড়ি, আমার ভাগ্নের নাম রিজিয়া। রিজিয়া, বুঝতে পেরেছিস? যা তাড়াতাড়ি যা। বুঝতে পেরেছি। চলো 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 চলো। রিজিয়া রিজিয়া রিজিয়া। আরে রিজিয়া, তুই চলে এসেছিস? তা এই ভর দুপুরে তুই হেঁটে হেঁটে এলি কেন? তোর মুখটা এমন বাংলা পাঁচের মতো হয়ে আছে কেন রে মা? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহারটা কেন করলে বলো তো মামা? আমি তো তোমাকে ফোনে বারবার করে বলে দিলাম বাস স্ট্যান্ডে কাউকে পাঠিয়ে দিতে, তুমি কি কাউকে পাঠাওনি? আরে না না মা, আমি তো পাঠিয়েছিলাম একজনকে। ছাই পাঠিয়েছিলে তুমি? এই কাঠ ফাটা রোদে আমি বাস স্ট্যান্ডে কতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়েছিলাম জানো? একটা গাড়ি ঘোড়া টোটো কিছুই জুটলো না। শেষমেশ এই ভারী ব্যাগগুলো হাতে করে গ্রামের ওই ধুলো মাখা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে হলো আমাকে। আমার তো মাথা ঘুরছে। আরে শান্ত হো মা, শান্ত হো। তুই খামোখা আমার উপর রাগ করছিস। আমি তো তোকে আনার জন্য আমার ওই খামারে থাকা ডাবলু ছোড়াকে গাড়ি নিয়ে পাঠিয়েছি। কই, আমি তো বাস স্ট্যান্ডে কাকপক্ষী ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আরে সে এক গাধার গাধা, সে কি কাণ্ড করে বসেছে, শুনলে তুইও হাসবি। সে তোকে ওখানে না পেয়ে ভুল করি অন্য কোথাকার একটা মেয়ে আমাদের বাড়িতে চলে এসেছিল। আমি এইমাত্র ওকে আচ্ছা করি বই কি আবার বাস স্ট্যান্ডে পাঠালাম তোকে খোঁজার জন্য, আর তুই এদিকে চলে এলি। ও এই ব্যাপার। তা মামা, তুমি যাকে পাঠিয়েছিলে সে কি চোখে পটি দিয়ে ঘোরে নাকি? সে কি কানা, কালা না বোবা? আজ তো একটা মেয়েকে দেখতে পেলো না, এমন একটা অপদার্থ লোককে তুমি আমাকে আনতে পাঠিয়েছিলে কেন মামা? যাক বাবা, যা হওয়ার হয়ে গেছে, সব ভুলবশত হয়ে গেছে। গ্রামের ছেলে অতটা চালাক চতুর না। তুই আর রাগ করিস না, রোদে পুড়ে মুখটা শুকিয়ে একবারে আমচুর হয়ে গেছে। চল তাড়াতাড়ি ঘরের দিকে চল। তোমার ওই কানা লোকের সাথে যদি আমার একবার দেখা হয় না, আমি তাকে ঠিক সোজা করে দেব বলে রাখলাম। আরে রাগ করিস না তো পাগলি কোথাকার। বুবু, কতদিন পর আমাদের গ্রামে বেড়াতে আসলে? তাই ভাবে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে না একটু বেড়াতেও যাবে? বেড়াতে যেতে তো মন চাইছে রে সোহান, কিন্তু এই ভর দুপুরে বাইরে গেলে মামা মামি যদি বকে। আরে তুমি একা যাবে কেন? আমরা দুই ভাই তোমার সঙ্গে পাহারাদার হয়ে যাব, আর আব্বা কিছু বলেও তাহলে আমরা ম্যানেজ করে নেব। তুমি চলো তো। মামা, অনেকদিন পর তোমাদের গ্রামে বেড়াতে আসলাম, তা সারাদিন গিয়ে চার দেওয়ালের ভেতরে বসে থাকবো নাকি? এখন আম কাঁঠালের সিজন, একটু বাগানের দিকে না ঘুরলে হয়? আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। ডাবলু, এ ডাবলু, একটু এদিকে আয় তো। হ্যাঁ চাচা, আসছি। হ্যাঁ চাচা বলেন। ডাবলু, কাজ কাম রেখে রিজিয়াকে নিয়ে গোটা গ্রামটা একটু ঘুরে নিয়ে আয় না। আচ্ছা ঠিক আছে চাচা, আসো আসো। মক্কেলকে এবার ঠিক হাতে পেয়েছি। আর যে করেই হোক ওকে আচ্ছা করে সাহায্য করব। আমাকে ওই কাঠফাটা রোদে বাস স্ট্যান্ড থেকে হাঁটিয়ে আনার জ্বালা আজ মেটাবোই মেটাবো। এই
এই রায়হান, এই সোহান, ওই দেখ ওই গাছগুলোয় কত সুন্দর সুন্দর লাল লাল লিচু ধরেছে রে। আরে এগুলো তো রাস্তার কোলের গাছ, এতে কিছু নাই। ওই বাগানের ভিতরের গাছগুলাতে একদম ছড়ি ছড়ি লাল লাল মিষ্টি মিষ্টি লিচু আছে। আচ্ছা বুবু, তুমি কি লিচু খাবে? খেতে তো খুব মন চাইছে রে, কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় টাকার ব্যাগটাই ভুলে রেখে এসেছি। আরে লিচু আবার টাকা দিয়ে কিনে খেতে হয় নাকি গো? লিচু কিনে খেলে লিচুর আসল স্বাদটা পাওয়া যায় নাকি? টুক করে গাছ থেকে চুরি করে এনে খেতে হবে, তবেই তো আসল মজা। আরে না না, এসব কাজ একদম করবি না। অন্যের কাছ থেকে না বলে চুরি করে কিছু খেলে আল্লাহ নারাজ হবে, এসব পাপের কাজ। ধুর কিছু হবে না, চলো তো, আমরা তো সুযোগ পেলে রোজই খাই। ভাই সাধু তো ঠিক কথা বলছে, শুরু করে একদম ঠিক হবে না। কেন রে, তুই আবার সাধু হলি কবে থেকে? আরে বুকা, আমরা ছোট বলি বাগল ভাই কিছু বলবে না, কিন্তু বড় ভাই দেখলে বাগল ভাই বাড়ি গিয়ে বিচার দিবে। হ্যাঁ রায়হান ঠিকই বলেছে, দরকার নেই বাবা আমার লিচু খাওয়ার, তার চেয়ে চল বাড়ি ফিরে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, বাড়ি যাচ্ছ কেন? তোমরা ওই গাছের ছায়ার নিচে বসো, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস কিন্তু। পয়সা দিয়ে একদম গাছ পাকা তাজা লিচু নিয়ে এসেছি, এবার খাবে তো? হ্যাঁ খাবো। কি মিষ্টি রে সোহন, আমাদের শহরের কেনা লিচুতে এমন স্বাদ জন্মেও পাইনি। আমি বললাম না বুবু, আমাদের গায়ের লিচু খুব মিষ্টি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, মনের আনন্দ আর চুরনা করা শান্তি দুটো মিলে লিচুটা মনে হচ্ছে আরো বেশি স্বাদ লাগছে। আরে ওই তো বাগানের ভেতর মানুষ আছে বলে মনে হচ্ছে, মালিক হবে নিশ্চয়। একে দিয়ে এখন আম চুরি করায়, মালিকের হাতে আজ একদম জম্বেশ পিটুনি খাবে। এই শোনো, কি ব্যাপার, হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? আমার না খুব কাঁচা আম খেতে ইচ্ছা করছে, তুমি কি আমাকে ওই গাছ থেকে কয়েকটা আম পেড়ে খাওয়াতে পারবে? না না, আমি আম পেড়ে খাওয়াতে পারবো না। ওই বাগানের মালিক খুব রাগী, আম পাড়তে দেখলে আমাকে খুব বকবে। বকু, আমার ওসব শোনার টাইম নেই, আমাকে আম খাওয়াতেই হবে। আর তুমি যদি আম না পারো তাহলে কিন্তু আমি মামাকে গিয়ে সব বলে দেব। মামা তোমাকে ঠিক সাইজ করবে আর ঘাট ধাক্কা দিয়ে গাছ থেকে বার করে দেবে। আরে না না, রাগ করছো কেনে? আমি তোমাকে আম পেড়ে দিচ্ছি। আরে সর্বনাশ, লাগেনি তো তোমার? খুব ব্যথা লেগেছে নাকি? সরে যান আমার সামনে থেকে, ভুলেও আমার কাছে আসবেন না। আরে আমি তো আম পাড়তে চুপ করুন, একদম চুপ করুন। গ্রামে গরমের ছুটি কাটাতে এসে আপনার জন্য বিপদের পর বিপদ হয়ে যাচ্ছে। আপনার এই অপয় মুখ আমাকে যেন দেখতে না হয়। এই সোহান, এই রায়হান, চল। ধ্যাত তারিকা, মেয়েটার মনে তো দেখছি একটু রাগ নেই। এত বড় একটা ঢিল খেলো আর শুধু দুটো কথা শুনিয়ে চলে গেল।
আমি হলে তো ওকে ওখানে আচ্ছা করে ধোলাই করে দিতাম। কপালটাই খারাপ, প্ল্যানটাই ঠিক জমলো না। তুমি কেন দাঁড়িয়ে আছো, আম পাড়ো। দেখো, আমার দ্বারা এইসব ঢ্যাল মেরি আমটাম পাড়া হবে না। তুমি বাড়ি চলো, বাড়িতে গিয়ে তোমার মামাকে বলি বাজার থেকে কাঁচা কাঁচা আম কিনে এনে দিতে বলবো। না, হাজার বেশি জেদ করে একদম ঠিক হবে না। বেশি ঘাটালে এই গাধাটা আবার মামার কাছে গিয়ে সব সত্যি উগড়ে দেবে, তখন আমারই বিপদ হবে। আচ্ছা বাবা চলো, আজ তোমার পেড়ে দেওয়া আম আমার খেয়ে কোনো কাজ নেই, চলো বাড়ি চলো। শাবানা বাবু, ওই দেখো, ওই গাড়িটা গাছের সাথে ধাক্কা লেগে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ তাই তো দেখছি, চল চল কাছে গিয়ে দেখি কেউ আটকে আছে কিনা।